আসসালামু আলাইকুম ও দেশবাসী, আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমি আজকে চলে এসেছি কুষ্টিয়া ভেড়ামারা গোলাপনগর পদ্মা নদীর পাশেই কিন্তু মণি পার্ক। আর এই মণি পার্কের লোকেশন হার্ডিং ব্রিজ, লালন শাহ ব্রিজ। এই ব্রিজের পাশেই কিন্তু আসান কোম্পানির ছেলে মণি ভাই আমাদের এখানে একটা সুন্দর পার্ক করেছে। আর 64 জেলায় থেকে মানুষ কিন্তু এই পার্কে বেড়াতে আসছে। তো এখানকার যে সিকিউরিটি গার্ড সবাই কিন্তু অ্যাক্টিভ থাকে। তো আপনারা দূর দূরান্ত থেকে বেড়াতে আসলে কেউ এখান থেকে নিরাশ হয়ে ফিরবেন না ইনশাল্লাহ। মনি ভাই খুবই ভালো একটা মনের মানুষ। এখানে সুন্দর একটা পর্যটক জায়গা করেছে, অসাধারণ দেখতে। আর পরবর্তী আমাদের লোকেশন মিরপুর, কুষ্টিয়া মিরপুর। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ ভিডিও দেখাবেন। হয়তো ওই ঐতিহাসিক হার্ডিং ব্রিজ 110 বছর দেখতে দেখতে কিন্তু বয়স হয়ে গেল। তো প্রত্যেকটা মানুষ কিন্তু ভেড়ামারা যদি সার্চ দেয় প্রথমে কিন্তু হার্ডিং ব্রিজ দেখায়। হার্ডিং ব্রিজের বয়স কিন্তু 111 বছর দেখতে দেখতে হয়ে যাচ্ছে। তো আপনাদের সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য কিন্তু এই ভেড়ামারাতে হার্ডিং ব্রিজটা কিন্তু 1 নম্বরে ছিল, সেখানে 1 নম্বরে দেওয়া হয়েছে মণি ভাই পার্ক। তো আপনারা অবশ্যই কিন্তু হার্ডিং ব্রিজে নিচ দিয়েই মণি পার্কে যাওয়ার রাস্তা। তো অবশ্যই আসবেন। আর পাশাপাশি মিরপুরে যে সুন্দর সুন্দর জায়গা আছে আপনাদের অবশ্যই দেখাবো, অবশ্যই সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আমি কিন্তু অবশেষে চলে আসলাম মিরপুর পৌরসভায়। তো মিরপুরের যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে অবশ্যই আপনাদের দেখাবো, সঙ্গে আমি কিন্তু এখন আছি মিরপুর রেল স্টেশনে। আর রেল স্টেশনে এলাকার মানুষের দাবি ছিল এই রেল স্টেশন আবার নতুন করে যেন সংস্কার হয়। এখানে রাকিব চৌক, ব্যারিস্টার রাকিব চৌধুরী আর আব্দুল গফুর সাহেব কিন্তু এই রেল স্টেশনে নতুন করে আবার এখানে রেল থেকে কিন্তু থানায় ছিল এই এই স্টেশনটা কিন্তু আবার নতুন করে সংস্কার হবে। আর মিরপুরে যত সুন্দর সুন্দর পর্যটক জায়গাগুলো আছে অবশ্যই কিছু ভিডিও দেখতে পাবেন আমাদের সঙ্গে। আমি কিন্তু এখন মিরপুর থানায় অবস্থান করছি। আর মিরপুর থানার ভিতরে যে জায়গাগুলো আছে আপনারা হয়তো দূর দূরান্ত থেকে দেখতে চান, মিরপুরে কত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে অবশ্যই তুলে ধরার কথা বলেন। আমি আজকে চলে এসেছি মিরপুর। মিরপুরের যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর এটা কিন্তু মিরপুরের মডার্ন মডার্ন থানা। আর মডার্ন থানাতেই কিন্তু সব আসামিকে এখানে থেকে রাখা হয়। তো এখান থেকে কুষ্টিয়া কোর্টে কিন্তু চালান করে। তো আপনারা অবশ্যই জানতে পারলেন মিরপুর থানা কিন্তু মডার্ন, অনেক সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। তো আপনারা সঙ্গে থাকুন অবশ্যই। বিস্তারিত মিরপুরে যা কিছু আছে আপনাদের সামনে তুলে ধরবো, যেটুকু আমি পারি সেটুকু আমি চেষ্টা করবো, ইনশাল্লাহ সাথে থাকুন। এখন আমি বর্তমানে আছি মিরপুর গোহাট। আর এই গোহাটে কিন্তু অনেক গরু বা ছাগল সবকিছুই বিক্রি হয়। আর নিয়ম মতন যে সংসারে সবজি লাগে আর নিয়ম মতন যে জিনিসগুলো সব জিনিসগুলো এই হাটে পাওয়া যায়। তো অনেক মিরপুরের ভাইয়েরা কিন্তু আমার সাথে অ্যাড আছেন, ভিডিওগুলো দেখাচ্ছি। অবশ্যই আমার সাথে অ্যাড না থাকলেও অবশ্যই অ্যাড হয়ে যাবেন। আর সকল মানুষকে একটা কথাই বলবো, এই মিরপুর গোহাটে অনেক একটা ফেমাস জায়গা। এই অর্থ এই ভেড়ামারা মিরপুর দিয়ে 2 আসন, এই 2 আসনের ভিতরে এই মিরপুর গোহাট বলে সবাই কিন্তু চেনে। তো আমি এই জায়গাতে এসেছি, আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো কিন্তু আমরা ইনশাআল্লাহ আমার সঙ্গে গেলাম। আর মিরপুরে আমাদের ভালোবাসার মানুষ ফিরোজ জন, এই ফিরোজ জন কিন্তু 1-2 দিনে তৈরি হয়নি, ফিরোজ জন কিন্তু তিলে তিলে তৈরি হয়েছে। এই ফিরোজ জনের হাত ধরে আজকে কিন্তু আমি জয় চৌধুরী সুজন হতে পেরেছি। আর বাংলার 2 সুপার স্টার ফিরোজ জন আর জয় চৌধুরী সুজন কিন্তু রাত হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া মিরপুর পৌরসভার প্রাণ কেন্দ্র, এটা ইগর তত্ত্ব ভিড়তলা বলা হয়। আমরা আসছি শুক্রবারে 5 জুন এবং শুক্রবার সকাল 10টার সময় দেখা হচ্ছে মিনি রিসার্চ পার্কে। প্রথম পুরস্কার 5,000, সেকেন্ড পুরস্কার 3,000 এবং তৃতীয় পুরস্কার 2,000 এবং দুপুরে খাওয়া দাওয়া আছে। সমস্ত টাকা খরচ করবো আমি ফিরোজ জন। আপনি আসছেন তো? আপনাদের প্রতিভা তুলে ধরবেন মিনি রিসার্চ পার্কে, বাড়ি সাংবাদিকের হল রুমে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আর ফিরোজ জন কিন্তু তিলে তিলে তৈরি হয়েছে, ফিরোজ জনের কিন্তু এত সহজেই ভাঙা যাবে না। আর সকল মেলাতে সবাইকে দাওয়াত রইল।
আর মিরপুরের যত সুন্দর সুন্দর পর্যটক জায়গা আছে, সবগুলো তো তুলে ধরতে পারবো না, যেটুকু আমি পারি ইনশাল্লাহ তুলে ধরবো। আর আমার এই ভিডিও গুলো অবশ্যই ফিরোজ জনের হাত ধরে আমি ফিরোজ দোয়া করি জনের হাত ধরে আমি যেন কিন্তু এগিয়ে যাই এবং আমি আমরা ভেড়ামারার মানুষকে দেখানোর জন্য হ্যাঁ। চেষ্টা করব। আর সকল প্রবাসী ভাইয়েরা কিন্তু অবশ্যই শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। সকল প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। ফায়ার সার্ভিসের জায়গায় এখানে যে মিরপুরবাসীর আগুন নিভানো দরকার হলে কিন্তু এখানে ফোন দেয়, আর এখান থেকে এই সংস্থা গাড়ি যায় কিন্তু আগুনগুলো লিভিয়ে দেয়। তো আমাদের ভেড়ামারাতেও আছে আর মিরপুরেতেও আছে, আপনারা দেখতে থাকুন। আর এখন এখন মিরপুর সদর হাসপাতালে, তো সঙ্গে থাকুন। অবশেষে চলে আসলাম জিয়া রোডের পাশেই কিন্তু মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স সদর হাসপাতাল, মিরপুরের সদর হাসপাতাল। আর এখানে অনেক রোগী কিন্তু এই এলাকা থেকে এখানে আসে। আর তুমি সিরিয়াস রোগী হলে কিন্তু কুষ্টিয়াতে নিয়ে যায়, কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। আজকে এখান থেকে ভিডিওটা শেষ করব। আর এই ভিডিওটা কেমন হলো এই মিরপুর আর ভেড়ামারা বাসী কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যারা আমার পেজটা ফলো দেওয়া নাই অবশ্যই ফলো দিবেন। আর কি আছে তো এই মিরপুর সদর হাসপাতালের ভিতরে কিন্তু এত সুন্দর একটা পরিবেশ, মনোরম। তো অবশ্যই কিন্তু এই আমাদের ভেড়ামারা যারা এই ভিডিওগুলো দেখবেন আর মিরপুরের যারা এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনারা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আর এত সুন্দর সুন্দর যে জায়গাগুলো আপনাদের দেখালাম, অবশ্যই আপনাদের যদি কোনো সুন্দর জায়গা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা ওই ঠিকানায় যাই কিন্তু আমি ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আপনাদের সুস্থ কামনা করি। এই মিরপুর সদর হাসপাতাল থেকেই বলছি। তো আপনারা সবাই সুস্থ কামনা করি, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর আমার ভিডিওগুলো আবার নিয়ম মতন পরবর্তী ভিডিও দেখবেন। তো ভালো থাকবেন।